বাপ কিছু সাহায্য করেছেন না? দেন না দাও বাপ দাও। আমার খুব অনাহার আছে, দেন না। কি ব্যাপার স্যার, আপনি? কে তুমি? তোমাকে তো চিনতে পারলাম না। আমি সুরজ, আমি আপনার কোম্পানিতে ম্যানেজার ছিলাম না। এবার চিনতে পেরেছি। আপনি এত বড় কোম্পানির মালিক হয়ে রাস্তায় বসে ভিক্ষা করছেন কেন? সে অনেক ঘটনা। হ্যাঁ, এইমাত্র বাড়িতে ঢুকছি। আরে না বাবা, এই সপ্তাহে আবার একবার দেখা করব। আই লাভ ইউ টু। আই মিস ইউ বেবি। ছেলেটাকে ঘুম পাড়িয়ে রেখে তুমি কোথায় গিয়েছিলে? আমি তোমার দাসী না যে আমার পার্সোনাল ব্যাপারে তোমাকে কৈফিয়ত দেব। তোমার মতো জানোয়ার মেয়ে আমি এই পৃথিবীতে দেখিনি। তোমার যদি আমাকে নিয়ে এতই সমস্যা হয় তাহলে ডিভোর্স দিয়ে দাও। তুমি কি ভাবছো আমার বিয়ে হবে না? তোমার মতো ছেলে না আমার পিছনে সবসময় 10টা করে ঘোরে। মা, আমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে, আমাকে নিয়ে চলো না। আমি পারবো না তাকে নিয়ে যেতে, তো দায়িত্ববান বাপকে বল। গুড মর্নিং স্যার। মর্নিং। কি ব্যাপার, বিনা পারমিশনে তুমি আমার কেবিনে? আমি জানি স্যার, কাল থেকে আপনি কিছু খাওয়া দাওয়া করেননি। আমি যে খাওয়া দাওয়া করিনি তুমি কি করে জানলে? স্যার, আপনার কোম্পানিতে আমি 3 বছর ধরে কাজ করছি। আপনি কবে খাওয়া দাওয়া করেন আর কবে করেন না সবই আমি আপনার মুখ দেখে বুঝতে পারি। জানো সালমা, আমি আমার স্ত্রীর সঙ্গে 10 বছর সংসার করছি, কিন্তু সে আমাকে চিনতে পারলো না। আর তুমি একটা কাজের মেয়ে হয়ে তুমি আমাকে কতটা চিনেছো। মন খারাপ করবেন না স্যার, যাকে যে যত বেশি সম্মান করে তার প্রতি তার খেয়াল থাকে। বলছিলাম স্যার, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আজকে দুপুরের খাবারটা আমার বাড়িতে খেলে খুব খুশি হতাম। তোমার বাড়িতে? দয়া করে না করবেন না স্যার, আপনার মতো মানুষ যদি আমার বাড়িতে খেতে যায় নিজেকে খুব ধন্য মনে করব। ঠিক আছে, যাবো। স্যার আপনি চলে এসেছেন, হাসেন হাসেন বসেন, আমি আপনার জন্য শরবত নিয়ে আসি। কি ব্যাপার, মাথাটা হঠাৎ ঘুরতে লাগলো কেন? স্যার, আজ আমার 5 লাখ টাকা লাগবে, দেন। 5 লাখ টাকা তোমাকে দিতে যাবো কেন? আমার প্রয়োজন, তাই আপনি দিতে বাধ্য। তোমার সাহস তো কম নয়। বাংলায় একটা প্রবাদ আছে জানেন তো, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা একটু বাঁকাতে হয়। হে দেখেন স্যার, বেশি বাড়াবাড়ি করলে না এই ছবি সোশ্যাল মিডিয়া আপলোড করে দিন। এই ছবি, এই ছবি তুমি কোথায় পেলে? আমার সবকিছু শেষ করে এখন নাটক করতে বসেছেন না? সালমা, সালমা, সালমা প্লিজ আমাকে এভাবে ফাঁসাই না। তোর 5 লাখ টাকা পর্যন্ত আমি তোকে 5 লাখ টাকা দেবো, কিন্তু দয়া করে তুমি ছবিগুলো ডিলিট করে দাও। আমার একটা মানুষ মন আছে। আব্বা, হ্যাঁ তখন আমার মালিকের বুদ্ধি হয়েছে লাগছে। টাকাগুলো আমার 5 মিনিটের মধ্যে চাই, তাও আবার ক্যাশ। ছবিগুলো? আরে আপনি অত ব্যস্ত হচ্ছেন কেন? আমি ঠিক সময় মতো ডিলিট করে দেবো।